শক্তিশালী ফাতাহ মিসাইল মাঠে নামিয়ে বাজিমাত করেছে ইরান। ইসরায়েলের মাটি কাঁপিয়ে আঘাত হানল হাইপারসোনিক ফাতাহ-1, যে মিসাইলকে আখ্যা দেয়া হয়েছে ইসরায়েল বিধ্বংসী হিসেবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে 17 জুন রাতে ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 2023 সালে ফাতাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ফাতাহ আরবি শব্দ যার অর্থ উন্মোচনকারী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এটি হলো ইরানের নতুন প্রজন্মের একটি ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুর দিকে পতনের সময় নিজেকে সামান্যভাবে দিক পরিবর্তনের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এটি শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে প্রায় 6100 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে সক্ষম। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুর দিকে ঝাঁপিয়ে পড়ার সময় স্বাভাবিকভাবেই হাইপারসোনিক গতি অর্জন করে, যা অ্যান্টি মিসাইল সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় আইআরজিসি অ্যারোস্পেসের তৎকালীন প্রধান আমির আলী হাজিজাদেহ বলেছিলেন, ফাতাহ ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জন্য একটি প্রজন্মগত উল্লম্ফন। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে পরিবর্তনশীল গতিপথ অনুসরণ করতে পারে এবং যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে। তিনি বলেন, ফাতাহকে অন্য কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না, কারণ এটি বিভিন্ন দিকে এবং বিভিন্ন উচ্চতায় চলাচল করে। ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।